আরতি দাস। এক ভাঙা স্বপ্নের নাম, এক অসমাপ্ত জীবনের যন্ত্রণা। 5 মাসের গর্ভে জমিদারের সন্তান নিয়ে যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো, তার পায়ের নিচে মাটি যেন সরে গেল। আধার রাতে চোখে জল, বুকে শিশুর হালকা স্পন্দন নিয়ে হাঁটতে লাগল সে। কোথায় যাবে কিছু জানে না, হাতের কাছে কিছু নেই, পকেটে 1 টাকাও না, আর বুকের মধ্যে কেবল সন্তানকে বাঁচানোর আকুতি। গ্রাম ছাড়িয়ে 1 মাইল দূরে একটি পুরনো মন্দিরে গিয়ে আশ্রয় নিল আরতি। মন্দির তখন জনশূন্য, এক বৃদ্ধ পুরোহিত ছাড়া কেউ থাকে না সেখানে। পুরোহিত প্রথমে একটু সন্দেহ করলেও আরতির মুখের কাহিনী শুনে কেঁদে ফেললেন। বললেন, মা দুর্গা যাকে ঠাঁই দেয় তাকে কেউ উচ্ছেদ করতে পারে না। তিনি নিজের সামান্য খাবার ভাগ করে দিলেন। আরতি মাটির উপর একটি খুপড়িতে থাকতে শুরু করল। দিনগুলো কষ্টে কাটছিল, কিন্তু আশার আলো ছিল অনাগত সন্তান। আরতি প্রতিদিন মন্দির চত্বরে ফুল সাজাত, গানের সুরে মন্ত্র উচ্চারণ করত, আর মনে মনে বলতো, তুমি এসো মা, তোর জন্য পথ চেয়ে আছে। 8 মাস কেটে গেল। এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। সেই ঝড়ের মধ্যে অন্ধকার মন্দিরে বিদ্যুৎ চমকাচ্ছে মাথার উপর। ঠিক সেই সময় আরতির প্রসব বেদনা শুরু হলো। বৃদ্ধ পুরোহিত কিছু করতে পারলেন না, কেবল পাশে বসে ভগবানের নাম জপ করতে লাগলেন। অনেক কষ্টে, অনেক যন্ত্রণার পর আরতির কোল আলো করে জন্ম নিল একটি শিশুকন্যা। তার নাম রাখা হলো জ্যোতি। অন্ধকারের মাঝে এক টুকরো আলো। আরতি জীবনের নতুন মানে খুঁজে পেল। নিজের কন্যাকে সুর, তাল, নৃত্য শেখাতে লাগল। প্রতিদিন সকালে তাকে নিয়ে নদীর পাড়ে যেত, গাইত, নাচত। মায়ের দৃষ্টিতে জ্যোতি ছিল রানী, রাজকন্যা, তার ভবিষ্যৎ ছিল আলোকিত। কিন্তু সমাজ কি চুপ করে থাকে? চারপাশে কটু কথা, ঘৃণা, জমিদারের রেখে যাওয়া সন্তান, নর্তকীর মেয়ে, এইসব গালিতে জর্জরিত হতে লাগলো মা মেয়ে। একদিন গ্রামের কিছু লোক এসে আরতিকে হুমকি দিল, এখানে আর থাকতে পারবি না, মন্দির অপবিত্র করিস না। পুরোহিত এবার আর পারলেন না, কেঁদে বললেন, মা, তোদের রক্ষা আমি করতে পারছি না, কিন্তু তোদের থেমে যাওয়া চলবে না। নিজের সঞ্চয়ের শেষ কিছু টাকা দিয়ে তিনি আরতিকে শহরের দিকে যেতে বললেন। আরতি আর জ্যোতি শুরু করল এক নতুন যাত্রা। শহরে পৌঁছে অনেক লড়াই করল তারা। আরতি এক হোস্টেলে রান্নার কাজ নিল। দিনে কাজ, রাতে মেয়েকে নাচ শেখানো, এই ছিল তাদের জীবন। জ্যোতি বড় হতে লাগলো, তার চোখে ছিল স্বপ্ন, পায়ে ছিল ছন্দ। একদিন স্থানীয় এক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জ্যোতি অংশ নিল। তার নৃত্য মন্ত্রমুগ্ধ করে দিল সবাইকে। বিচারকরা বললেন, এই মেয়ের মধ্যে দেবী রয়েছে। তাকে ভর্তি করে দেওয়া হলো এক বিখ্যাত নৃত্য একাডেমিতে। আরতির কষ্ট এবার ফল দিচ্ছিল। মেয়ের প্রতিটি সাফল্যে তার চোখে জল আসত, সুখের জল, গর্বের জল। বছর 10 পর জ্যোতি দেশের খ্যাতনামা নৃত্যশিল্পী হয়ে উঠল। একদিন একটি সাক্ষাৎকারে জ্যোতি বলল, আমার মা একজন নর্তকী ছিলেন, গরিব ছিলেন, লাঞ্ছিত ছিলেন, তবুও থামেননি। আমি আজ যা, তা আমার মায়ের জন্যই। আরতি তখন এক কোণে বসে কাঁদছিলেন। এইবার হয়তো তার জীবনের সব অপমান, সব কষ্ট সার্থক হয়েছে। হ্যাঁ, সেই জমিদার আজ বেঁচে নেই, কিন্তু তার ঔদ্ধত্যের উত্তর দিয়েছে একজন নারী, নর্তকী, মা সংগ্রামী।